নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে আত্মকারক গ্রহ বিষয়ে আলোচনা করব। জন্মচাটে রাহু ও কেতু বাদে যে গ্রহটির ডিগ্রি বেশি হইবে সেই গ্রহটিকেই আত্মকারক গ্রহ ধরা হইবে। আত্মকারক গ্রহের একটা বিশেষ কাজ থাকে, সেটি হলো, ধরুন আপনার জন্মচাটে যে গ্রহটি ডিগ্রিগত মান বেশি পেয়েছে সেই গ্রহটি আপনার জীবনে কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পদমর্যাদা ক্ষেত্রে, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে নিয়ন্ত্রিত করে থাকেন। এছাড়াও শনির একটা বিশেষ সৌভাগ্য প্রদায়ী হইয়া থাকেন। যেমন ধরা যাক, এক জাতকের বা জাতিকার জন্মচাটে যদি দেখা যায় শনিদেব 26 বা 27 ডিগ্রি পেয়েছে, তাহলে সেই সমস্ত জাতক ও জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। যদি দেখা যায় 28 ডিগ্রি পেয়েছে, তাহলে জাতক ও জাতিকাদের বিবাহের মাধ্যমে ভাগ্য বৃদ্ধি হইতে পারে। যদি কাহারও 29 ডিগ্রি পেয়েছে, তাহলে সংগঠন কার্যে দক্ষ হইতে পারেন এবং প্রচুর ভূমির মালিক হইতে পারেন। তাছাড়া উগ্র ইচ্ছা শক্তি থাকতে পারে। আবার যদি কাহারও 30 ডিগ্রি পেয়েছে, তাহলে ভাগ্য সুপ্রসন্ন হয়, সর্বত্রই প্রিয় পাত্র হিসেবে গণ্য হইতে পারেন ও স্বার্থত্যাগী হইতে পারেন। আজকের আত্মকারক গ্রহের ভিডিওটির বিষয় এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আমার কাছে এইভাবে পেতে পারেন এবং আপনার সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।